তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। এখানে আমি আরবিউ 2026-27 ফাইন আর্টসের কবে এক্সাম, কটার সময় এক্সাম, সিলেবাস কী কী সব কিছু আলোচনা করব। তাহলে এই পুরো ভিডিওটা স্কিপ করো না, জাস্ট দেখতে থাকো। হে শোভাম, ওয়েলকাম ব্যাক টু দিস মাই চ্যানেল বংশমেলা। তো সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে সব থেকে রিকোয়েস্টেড ভিডিও অ্যাবাউট আরবিউ। আমি এখানে বলবো আরবিউর সিলেবাসটা প্রত্যেকটা থেকেই বলবো। ড্রামা, ডান্স, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল, পারকাশন, ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল মিউজিক, কীভাবে কি সিলেবাস অলরেডি আপলোড হয়ে গেছে। সরি, এটা দেখাতে পারবো না। তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি 2026-27 টোটাল ইনস্ট্রাকশন ফর অ্যাডমিশন টেস্ট। তাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যা পার ইচ্ছা করে দিও। আর দেখা হলে অবশ্যই কথা হবে। আর আমি ভেবেছিলাম যেটা আমি স্টোরি বা এরকম কিছু দিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে তোমরা তাহলে বিস্তারিতভাবে তোমাদের আমি বলতে পারবো না, কারণ কিছু জিনিস তো আবার আছে যেগুলো বলাটা খুব জরুরি। তো ওই কারণে আমি হয়তো প্রত্যেক কটা ডিপার্টমেন্ট নিয়ে বলতে পারবো না। তার জন্য আমি কিছু কিছু কথা বলবো, কিছু কিছু এখানে ফটো অ্যাটাচ করে দেবো। আর বেশিরভাগটা কথা বলবো যাতে তোমাদের সুবিধা হয়। তো 4 তারিখ ছিল তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। আর এই ভিডিওটা 4 তারিখই মানে তোমাদের সামনে যাবে। হয়তো তোমরা পরে পরে দেখতে পারো, তাই কেউ লাস্ট দিনের অপেক্ষায় করো না, কারণ লাস্ট দিনে অনেকজন অ্যাপ্লাই করে, তার জন্য না সার্ভারটা ডাউন হয়ে যায় বা গ্লিচের কারণে তখন প্রবলেম হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি পারো বাস করে দাও। আর তোমাদের এবার হচ্ছে যে পাবলিকেশন অফ মাস্টার লিস্ট, যে লিস্টটা বেরোয় সেটা হচ্ছে 5 তারিখ বেরোচ্ছে। তো তারপর আসি, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। আর সেটা তোমাদের এখন আর মানে সব কিছু অনলাইনই পেয়ে যাবে। তাই ওই 10 তারিখেই তোমাদের অ্যাডমিট কার্ডটা বেরিয়ে যাচ্ছে। এবার আসি অ্যাডমিশন টেস্ট কবে কি এক্সাম। প্রথমে বলি ডান্সের 16 তারিখ আর 17 তারিখ 11টা থেকে পরীক্ষা স্টার্ট। ড্রামা, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক সেম তারিখ 16 আর 17 তারিখ, দুদিনই 11টা থেকে স্টার্ট হচ্ছে। ইনস্ট্রুমেন্টাল আর পারকাশন আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হচ্ছে 17 তারিখ থেকে। এবার আসি পাবলিকেশন অফ, মানে যারা যারা এলিজিবল থাকবে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা উত্তীর্ণ করে ফেলছো তাদের রেজাল্টটা আউট হচ্ছে, মানে যে লিস্টটা আসবে সেটা হচ্ছে 19 তারিখ। আর থিওরিটিক্যাল পরীক্ষা হবে 23 তারিখ আর 24 তারিখ, ঠিক আছে। আর তারপর আবার লিস্টটা বেরোবে, ফার্স্ট মেরিট লিস্টটা বেরোবে যারা যারা কোয়ালিফাই করেছো। যদি তুমি থিওরিতে কোয়ালিফাই করেছো তাহলে তুমি এসে গেছো আরবিউতে, তোমার সাথে আমার প্রত্যেক দিন দেখা হচ্ছে, তুমি বুঝতে পারছো তো। আমি এখন যে সিচুয়েশনে ভিডিওটা বানাচ্ছি আর আমার মুখ চোখের যে অবস্থা, আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট প্রচুর বাজে অবস্থা। যাই হোক, আমি ফার্স্টে বলি ভোকাল মিউজিক, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যালের ব্যাপারে। প্রথমে বলি থিওরি পরীক্ষাটা হবে 30 মার্কস আর প্র্যাকটিক্যাল হবে 50 মার্কস। প্র্যাকটিক্যালের মধ্যে ক্যাটাগরি হচ্ছে ধ্রুপদ, খেয়াল, ফোক সং, কীর্তন, বাংলা গান। বাংলা গান হলে তুমি আমার ডিপার্টমেন্টে চলে আসছো। তো টাইম ডিউরেশনটা বলে দিই, প্রত্যেক কটা গানের হচ্ছে 4 to 5 মিনিটস। প্রথমে বলি ধ্রুপদ। ধ্রুপদের তাল হচ্ছে ওন চয়েস, রাগ টাইপস ওন চয়েস। খেয়ালের হচ্ছে যে ওন চয়েস আর রাগ টাইপ ওন চয়েস। ফোকের হচ্ছে যে কোনো তালে তুমি করতে পারো, আর ট্র্যাডিশনাল ফোক হতে হবে, টাইপটা হচ্ছে। এবার আসি কীর্তন। কীর্তন হচ্ছে যে তুমি লোফা, ছোট দশকষি, দাসপাইরা ইত্যাদি এর মধ্যে দিয়ে যাওয়া আছে। রাগ টাইপ হচ্ছে মহাজনী, এদিকটা আমি তোমাকে তাও আমি এখানে অ্যাটাচ করে দেবো, যাতে তোমাদের কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ফটো দেখবে, যদি ফটো দেখতে মানে অসুবিধা হয় তাহলে তুমি আমাকে দেখবে, মানে আমার কথা শুনবে আর কি। ওকে, এবার আসি বাংলা গান। বাংলা গান হচ্ছে 3 to 4 মিনিটস। আর তাল হচ্ছে ত্রিতাল, আধ্যা, ঝাপতাল, তেওড়া, যত, ইটিসি। আর হ্যাঁ, এবারে দাদরা আর কাহারবাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম কোনো না কোনো একটা তাল বন্ধ হবে, আমাদের সময় যেমন একটা আধ্যা মেবি বন্ধ হয়েছিল, তারপরে একটা এবার দাদরা কাহারবা করা হয়েছে। আর রাগ বা টাইপস হচ্ছে যে রাগাশ্রয়ী, পুরাতনী, শ্যামাসঙ্গীত, দ্বিজেন্দ্র, রজনীকান্ত, অতুল প্রসাদী, নজরুলগীতি। ওকে। আর হ্যাঁ, সব থেকে বড় প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা কিন্তু কোনো হারমোনিয়াম ইউজ করতে পারবে না ওখানে, সব কিন্তু তানপুরা ইউজ করতে হবে, ঠিক আছে। এবার আসি থিওরিটিক্যাল। এবার থিওরিটিক্যালে আছে ওই নলেজ অফ ডিফারেন্ট ইন্ডিয়ান নোটেশন সিস্টেম, তারপর হচ্ছে ডিফারেন্ট নর্থ ইন্ডিয়ান তালস, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সং, খেয়াল, ধ্রুপদ, এডিসি। টোটাল 4-5খানা দেওয়া আছে, এখানে অ্যাটাচ করে দেওয়া হলো, জাস্ট দেখে নাও। এবার আসি ডান্সের দিক থেকে। ওকে, আমি জানি ডান্সেরও অনেক অনেক বাচ্চা আছে যারা এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড করে, আমাকে জিজ্ঞাসা করে। আর আমি প্রচুর এবারে ডিএম পেয়েছি, মানে প্রত্যেকবারে আসে ঠিকই, বাট আমি প্রত্যেকবারে কখনো সিলেবাসটাও বলি না, কারণ আমি ভেবেছি হয়তো স্টোরি ফোরি দিয়ে দেবো, কিন্তু লাস্ট কয়েক বছর স্টোরি দিতে গিয়ে আমি এটাই বুঝলাম যে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাই এই কথাগুলো।
তো বলে রাখি সেমভাবে এখানে 30 মার্কসের থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে 50 মার্কস। এবার প্র্যাকটিক্যালের মধ্যে আছে কথক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরি, কুচিপুড়ি, কথাকলি, রবীন্দ্রনৃত্য, ঠিক আছে। ইনস্ট্রাকশন হচ্ছে মানে যেটা তোমরা পড়ে থাকবে সেটা হচ্ছে ফর বয়েজ কুর্তা অ্যান্ড ধুতি, আর ফর গার্লস হাফ শাড়ি মাস্ট, ওকে। প্র্যাকটিক্যালে হচ্ছে যে তোমরা যে কথক করছো সেখানে তোমার ত্রিতাল, সেলামি, টুকরা, ঠাট এইসব থাকছে। তা এখন কটা বলবো, আসি ড্রামার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সেমভাবে দেওয়া আছে। তো থিওরিতে হচ্ছে জেনারেল নলেজ অফ কন্টেম্পোরারি বেঙ্গলি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থিয়েটার। তারপর 1, 2, 3, 4, 5 5খানা পয়েন্ট দেওয়া আছে, জাস্ট দেখে নিও কেমন। আর প্র্যাকটিক্যাল হচ্ছে যে তোমাদের হচ্ছে একটা মনোলগ থাকছে 2 থেকে 3 মিনিটের, তোমরা যে কোনো কিছু সিন এখানে দাও। তারপর হচ্ছে তোমরা কী দ্য সাবজেক্ট অর স্কিলস শুড বি পারফর্মড, সেটা হচ্ছে ডান্স, সং। তারপর হচ্ছে মুখস্থ হচ্ছে জীবনানন্দের বনলতা সেন অথবা রবীন্দ্রনাথের আফ্রিকা, স্কেচিং, মাইম, মিউজিক, ওকে। এগুলো জেনে থাকলে তোমার খুব ভালো। আর যদি ইনস্ট্রুমেন্ট জানো সেটাও বলবে, ঠিক আছে। মানে তুমি যা যা জানো অন্তত তুমি জাজেসের সামনে বলো, যদি করতে বলে করো। অনেক সময় বলে করার জন্য, অনেক সময় কি দেখে যে তুমি পারো কি পারো না। আর আমি একটাই কথা বলবো, প্লিজ গানে হও, নাচে হও, ড্রামায় হও, যেখানে হও, ভয় পেও না। ভয় পাও যতটুকু পাওয়ার দরকার, মানে হওয়ার আগে অবধি। কারণ ভয় পেলে না তোমার গলা যদি ধরে যায়, এটা আমার প্রবলেম রয়েছে, আমি ভয় পেলে আমার গলা ধরে যায়, আমি গান আর গাইতেই পারি না। মানে আমি যত চেষ্টা করে ফেলি না কেন আমি গাইতেই পারবো না। নার্ভাসনেসে আমার হাত পা যদি কাঁপতে লাগে, ওখানেই না কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। তাই প্লিজ এর থেকে দূরে থেকো। মানে আমি এটাই বলছি, তোমরা ভয় পাও সব কিছু ঠিক আছে, বাট এতটা ভয় পেও না যেখানে তোমার, আর এটা কিন্তু তোমার দু থেকে 3 বার তোমার চান্স পাবে না, তোমার কিন্তু একবারই চান্স। তুমি যদি ভালো করে করে দেখাতে পারো তোমার, আরবিও তোমার। আর যদি না করতে পারো তাহলে ছিল লস, কিছু করার নেই। উফ কী করো। এবার আসি ইনস্ট্রুমেন্টাল মিউজিক, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি, ঠিক আছে। আমি এখানে অ্যাটাচ করে দিলাম, তোমরা জাস্ট দেখে নিও। কারণ আর কত বলবো, বলতে বলতে তাহলে এতটাই ভিডিও বড় হয়ে যাবে যে তোমাদের আইডিয়ার বাইরে হয়ে যাবে। যা যা বল দিচ্ছি, পারকাশন এখানে দিয়ে দিলাম, ফটোটা তোমরা দেখে নিও, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা দেখে নিও। রবীন্দ্রসঙ্গীত সেমভাবে, মানে ডিউরেশনটা সেমই থাকে, বাস এই যে। আর হচ্ছে যে তোমার আর কি বাকি রয়েছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক অর এনি ওয়ান ওয়েস্টার্ন মিউজিক কম্পোজিশন অ্যান্ড থিওরি হচ্ছে দাওয়াই আছে, তোমরা দেখে নিও। আর আই থিঙ্ক এখন আর কোনো অসুবিধা নেই। আমি টোটাল সব কিছু জিনিসই আমি কথা বলে নিয়েছি, সব কটা জিনিসই আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে হয়তো বলে উঠতে পারিনি, তার জন্য আমি মানে ওখানে অত কটা কমপ্লিকেটেড কিছু ছিল না, যার কারণে আমি ফটোগুলো অ্যাটাচ করে দিয়েছি, ঠিক আছে। যেগুলো কমপ্লিকেটেড থাকে সেগুলো আমার মনে হয়েছিল যে বিস্তারিত আলোচনা করা দরকার, সেইগুলোই আমি করলাম। কারণ ডান্স, ভোকাল, ড্রামা এটারই না বেশি মানুষের মধ্যে একটা থাকে, কারণ আমি এটা শুনেছি, দেখেছি এত বছরে, তাই জন্যই। আর বাদবাকি যদি কোনো সমস্যা থাকে তুমি নির্দ্বিধায় আমাকে টেক্সট করতে পারো, ডিএম করতে পারো, বা কমেন্ট করতে পারো, আমি যখনই দেখবো রিপ্লাই করি। যাই হোক, জোকসা পার্ট, অনেক মজা হয়েছে, অনেক সব কিছু কথাবার্তা হয়েছে। আমি বাস এইটুকু বলবো, ঝপঝপ চলে আসো আরবিউতে, ঝপঝপ দেখা হচ্ছে। আর পরীক্ষার দিনও আমি থাকছি, দেখা হবে, যাদের সাথে দেখা হবে। আর দেখা হলে অবশ্যই কথা হবে, ঠিক আছে। আজকের মতো এইটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই যা ইচ্ছা করে দিও, আর দেখা হচ্ছে। সি ইউ, টাটা, অ্যান্ড অল দ্য বেস্ট, ওকে। ভালো করে সব এক্সাম দিও।